কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বঙ্গোপসাগরের নীল জলরাশির কোল ঘেঁষে গড়ে উঠেছে এক অপার সৌন্দর্যের স্বর্গীয় স্থান, যা সবাই ভালোবেসে ডাকে সাগরকন্যা নামে। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখানে একই স্থানে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন ভোরের সূর্যোদয় ও সন্ধ্যার সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, যার কোল ঘেঁষে প্রকৃতি সাজিয়ে রেখেছে অসাধারণ সৌন্দর্য। এখানে রয়েছে প্রকৃতির অসংখ্য রূপ, মিনি সুইজারল্যান্ড, মরাবন, গঙ্গামতির লেক, কাওয়ারসর, লাল কাঁকড়ার বীচ, আরো অনেক দর্শনীয় স্থান। ঢাকা থেকে সহজ যাতায়াত ও তুলনামূলক কম খরচের কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই মনোমুগ্ধকর সমুদ্র সৈকত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাগরকন্যা কুয়াকাটার প্রকৃত সৌন্দর্য এবং জানাবো ঢাকা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, মোট খরচ কত হতে পারে, সব মিলিয়ে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি ঢাকার ফকিরাপুলে, আর এবারে যাত্রায় আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে, যার টিকিট মূল্য পড়েছিল হচ্ছে 880 টাকা। কুয়াকাটা ও তার আশপাশের সব পর্যটন স্পট ঘুরে দেখার জন্য আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কুয়াকাটা শহরে। এই যাত্রায় আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 880 টাকা। এছাড়াও আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুয়াকাটাগামী বাসে চলে আসতে পারেন এই কুয়াকাটা শহরে। ঢাকা থেকে কুয়াকাটা বিভিন্ন কোম্পানির বাস নিয়মিত যাতায়াত করে, যেমন ইউনিক পরিবহন, শ্যামলী পরিবহন, সাকুরা পরিবহন ও গ্রিন লাইন। বাস ভেদে ভাড়া সাধারণত নন এসি বাস 800 থেকে 900 টাকা হয়ে থাকে ও এসি বাস ভাড়া 1100 থেকে 1400 টাকা পর্যন্ত হয়ে থাকে। এখানে মনে রাখা ভালো, ঢাকা টু কুয়াকাটা দূরত্ব প্রায় 275 কিলোমিটার, যেতে আনুমানিক সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। দীর্ঘ 4 ঘন্টা যাত্রা শেষে আমাদের গাড়ি এসে পৌঁছায় তুরঘাটা গৌরনদী হোটেল আল মদিনাতে। এখানে 20 মিনিটের যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবার সেরে নিতে পারেন, তবে হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে, তাই খাবারের আগে দরদাম করে নেওয়াই ভালো। 20 মিনিটের যাত্রা শেষে আমাদের গাড়ি আবারও ছুটে চলে অদাকা গন্তব্য অপার সৌন্দর্যের কুয়াকাটার উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি কুয়াকাটা তুলাতুলি বাস স্ট্যান্ড। আপনারা যারা ঢাকা থেকে আসবেন ঠিক এই জায়গাতে আপনাদের নামাই দেবে। এখান থেকে আপনারা সরাসরি 0 পয়েন্টে চলে যাবেন, কুয়াকাটা 0 পয়েন্ট। এখান থেকে কিন্তু আপনারা ভ্যানে যেতে পারেন, 10 টাকা করে নেবে। তো আমরা এখান থেকে 10 টাকা করে দিয়ে 0 পয়েন্টে যাব। সেখানে গিয়ে আমরা বাইক অথবা ভ্যান যে কোনো একটা ভাড়া করে আপনাদের এই কুয়াকাটার অপরূপ সৌন্দর্য যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করব। এই তুলাতুলি বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের হোটেলে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি হোটেল রায়েদ মোস্তফায়। আর আজকে এই যে আমরা ট্যুরে আসছি, আসার সর্বপ্রথম আমরা একটা রুম নিলাম, কারণ এই রুমে আমাদের ব্যাগপত্র রাখতে হবে, তারপরে আমরা যাব হচ্ছে ঘুরতে। তো এই যে রুমটা আমি আছি বর্তমানে, এই রুমটার ভাড়া হচ্ছে নর্মালি 2000 টাকা হয়ে থাকে এসি রুম। আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে নিলাম হচ্ছে 1000 টাকায় একদিনের জন্য। কুয়াকাটা 0 পয়েন্ট ও পর্যটন মার্কেটের আশপাশে অসংখ্য থাকার হোটেল পেয়ে যাবেন। ছুটির দিন হলে পর্যটকের চাপ বেশি থাকে, তাই হোটেল ভাড়া তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। কুয়াকাটা ও তার আশপাশের হোটেলগুলোর ভাড়া মূলত 500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমরা হোটেলে খুব তাড়াহুড়া করে ব্যাগপত্র রেখে সকালের নাস্তা শেষ করে বেরিয়ে পড়ি কুয়াকাটা 0 পয়েন্টের উদ্দেশ্যে, যেখান থেকে বাইক ভাড়া করে আমরা কুয়াকাটার অপরূপ সৌন্দর্য ঘুরে দেখব।
তো ভাই এখানে যে আপনারা কুয়াকাটায় ঘোরান, আসলে এই কুয়াকাটা ঘোরানো বাইকে করে প্যাকেজটা কিরকম? আমার নাম মোহাম্মদ আবু সালে, আমি এলাম কুয়াকাটা ট্যুরিস্ট গাইড, সর্বক্ষণ পর্যটকদের সার্ভিস দিয়ে থাকি। আমি 16 বছর এই বাইক চালাই। আমি পর্যটকদের 18টি প্লেস ঘুরিয়ে দেখাই, সকাল বিকাল 2 বার। আসলে কুয়াকাটার 18টি প্লেস রয়েছে মোটরসাইকেল ট্যুর, সি বিচের পর দিয়ে আমরা ঘুরাই। ধরেন পূর্ব দিকে আছে 12টি প্লেস, যেমন ম্যানগ্রোভ বন, ম্যানগ্রোভ ফরেস্ট, গঙ্গামতি সূর্য উদয়, লেক ভিউ ক্যানেল পরে আমরা কাওয়ারচা নিয়ে যাই, লাল কাঁকড়ার দ্বীপ রয়েছে, তারপরে মিনি সুইজারল্যান্ড রয়েছে, তারপর ওখান থেকে যায় বৌদ্ধ মন্দির, রাখাইন পল্লী, মিষ্টি পানির কূপ, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির। টোটাল এই পূর্ব দিকে আছে 12টি প্লেস। এই প্যাকেজটা করতে নর্মালি 3 ঘন্টার মতো সময় লাগে। আমরা যখন নিয়ে বেরোই সর্বনিম্ন 3 ঘন্টা লাগে সময় টময় নেওয়া। কেউ যদি বাড়তি সময় লাগে সেটা আমরা দিই। ওইটা ঘুরে আসতে আমাদের 3 ঘন্টার পরে আবার বিকালবেলা নিয়ে যায় পশ্চিম দিকে বিকালে 3:30 4টের দিক দিয়ে নিয়ে যায়। বিকালে আপনার শুটকি পল্লী রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, লেবুর বন রয়েছে, সুন্দরবনের পূর্ব অংশ, 3 নদীর মোহনা। তারপর 3 নদীর মোহনা বসে সূর্যাস্ত দেখাইয়া আমরা ফিশ ফ্রাই খাওয়াই, তারপর নিয়ে আসি কুয়াকাটায়। টোটাল কত টাকা নেন? আর এই টোটাল এটা 2 বারে ঘুরে, সকালে ঘুরে 1 সেট, বিকালে ঘুরে 1 সেট, 2 বারে ঘুরে 1200 টাকা নিই। এক বাইকে 2 জন ঘুরতে পারে। এটা কেউ যদি মানে আজকে সকালে একবার ঘুরবে আর বিকালে দেখা গেছে পরের দিন আবার ঘুরবে, মানে আজকে বিকালে 1 সেট ঘুরবে, সে যখনই করে 2 বারে করতে পারবে তারা। একদিন সকালবেলা করলে পরের দিন আবার বিকালও করতে পারে, অথবা যেদিন আসবে সেদিনও বিকালও করতে পারে, সেদিনও আবার ঘুরতে পারে। জি। আর স্পেশাল সার্ভিস আছে মিনি সুইজারল্যান্ড, ওইটা সহ যদি করে তাই ওইটা সহ 1500 টাকা খরচ হয় 2 জন। তো ভিউয়ার্স, আমরা বাইক যে ভাড়া এটা আমরা জানতে পারলাম। আমরা এখন একটু অটো ভাড়া আসলে কি রকম নেয় সেটা জানার চেষ্টা। আমার নাম মোহাম্মদ শামীম, আমি কুয়াকাটা ইজি বাইক ড্রাইভার। আমাদের 2টা সাইট আছে ঘোরানোর জন্য, একটা পশ্চিম সাইড, একটা পূর্ব সাইড। পশ্চিম সাইডে যেটা সূর্য অস্ত পয়েন্ট, ওইখানে 8টা পয়েন্ট আছে ঘোরার জন্য, এবং পূর্ব যে সাইডটা ওইখানে 12টা পয়েন্ট আছে সূর্য উদয়ের জন্য। বিকেলবেলা সূর্য অস্ত পয়েন্ট, ওইখানে 8টা পয়েন্ট যে ঘোরানো হয়। দেখা যায় ফ্যামিলি ট্যুর হইলে, আপনার 4-5 জন লোক হইলে আমরা 700-800 টাকা ফুল রিজার্ভ গাড়ি ঘুরাই। এবং একটা পয়েন্টে জি একটা পয়েন্ট বিকেলবেলা যেটা, সকালবেলা যেটা সূর্য উদয় পয়েন্ট, ভোর রাত 4টার সময় ওইটা যাই, আমরা নিয়ে যাই। ওইখানে সূর্য উদয় সহ আর একটা স্পট আছে, ওইখানে 4টা স্পট আছে। টোটাল আপনাদের 10টা স্পট আছে। ওইটা আমরা ঘুরাই 1200 টাকা, 1000 টাকা এরকম। আর এটা কি 2 দিনে ঘোরানো না একদিনে ঘোরানো সম্ভব? একদিনে ঘোরানো সম্ভব, 2 দিনেও ঘোরানো যায়। যেমন চাই 2 দিনে ঘুরতে পারবে। জি। আজকে বিকেলে দেখা যায় যে সূর্য অস্ত পয়েন্টে যায়, কালকে সকালে ভোর রাতে উঠে সূর্য উদয় পয়েন্টে যাবে। তো ভিউয়ার্স, আমরা আছি কুয়াকাটায়, আর আজকে সারাদিনের এই ডে ট্যুরে আমরা কুয়াকাটার সকল পর্যটন স্পটগুলো ঘুরে দেখবো এই আবু সালে ভাইয়ের বাইকে করে। তো চলেন আমরা এই যে কুয়াকাটার যে মানে মেন পর্যটন স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখানোর চেষ্টা করি। দিনের শুরুতেই আমরা যাচ্ছি কুয়াকাটার পূর্ব দিকে, যেখানে প্রথমেই ঘুরে দেখব জাতীয় উদ্যান। কুয়াকাটা জাতীয় উদ্যান সবুজে মোড়া এক নীরব স্বর্গভূমি। এখানে বসে দূর থেকে দেখা যায় ঝলমলে সমুদ্রের রূপ। দোলনায় দুলতে দুলতে অনুভব করা যায় সাগরের উত্তাল ঢেউ। মনে হয় প্রকৃতির এই নিরিবিলি সৌন্দর্য আর শান্ত পরিবেশের টানেই প্রতিদিন ভ্রমণপ্রেমীরা ছুটে আসে এখানে, নিজেকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলতে, প্রকৃতির মাঝে মিশে যেতে। তো বর্তমানে আমরা যে স্পটটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট গঙ্গামতি, যেটাকে সংক্ষেপে গঙ্গামতি ম্যানগ্রোভ ফরেস্ট বন বলা হয়। আর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক গাছ, যে গাছগুলো ছিল গাছগুলো কিন্তু মরে যাওয়ার কারণে এখন পর্যটকরা এই জায়গাটাকে কিন্তু মরাবন নামে চেনে। গঙ্গামতি ম্যানগ্রোভ ফরেস্ট মরাবন দেখা শেষে আমরা ছুটে চলি গঙ্গামতি চরের দিকে। তো আমি বর্তমানে আছি গঙ্গামতি দোলনা পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সামনে সব দিকেই কিন্তু সুন্দর সুন্দর দোলনা দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে এই সুন্দর স্পটে আসতে পারেন। আর এখানে কিন্তু পাশেই পেয়ে যাবেন আপনার ডাবের দোকান আছে, তারপরে ড্রিঙ্কসের দোকান আছে। আর আমি যদি এই সাইডটা দেখে সমুদ্রের পাড়ে দেখেন, এখানে কি খুব সুন্দর করে কিন্তু দোলনা পয়েন্টের কিছু দোলনা ঝোলানো আছে। দেখতে পাচ্ছেন যে এই যে গাছগুলো আছে, কেওড়া বনের গাছগুলা, এগুলোর সঙ্গে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ফিল আপনারা পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু এই দোলনাগুলো কিন্তু সব ফ্রি। আপনারা যদি খুশি হয় কেউ কিছু দেন, হ্যাঁ
সেক্ষেত্রে ওনারা নেবে। আর এখানে কিন্তু এই দোলনাগুলোর কোনো টাকা পয়সা লাগে না। আর দেখতে পাচ্ছেন যে এখানে এই দোলনায় শুয়ে সমুদ্রের দৃশ্যটা কিন্তু অসাধারণ। আপনারা যখন আসবেন অসাধারণ লাগবে কিন্তু এই জায়গাটা। আর এই যে বিচটার যে সৌন্দর্য, এটা আসলে অসাধারণ। মূলত ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময়কালে গঙ্গামতী চর থেকে খুব সুন্দর ভোরের সূর্যোদয় দেখা যায়। এজন্য কুয়াকাটা আগত পর্যটকরা ভোরের সূর্যোদয় দেখতে এই গঙ্গামতী চরে ভিড় জমায়। এই মুহূর্তে আমরা আছি গঙ্গামতী চরে, আর এখন যাচ্ছি আমরা কাগজ চরে। আর এই যে ক্যানেল আছে একটা সামনে, এই ক্যানেলটা পার হয়ে আমরা বাইক সহ যাব হচ্ছে কাগজ চরে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি গঙ্গামতী ক্যানেল পারে, দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে কিন্তু আমরা যাব কাগজচরে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নৌকা পার হয়ে যেতে হবে। তো আমরা এখানে আমাদের বাইক সহ 3 জনে যাব। সেক্ষেত্রে ভাড়া লাগবে হচ্ছে 50 টাকা। 50 টাকা ভাড়া দিয়ে আমরা ক্যানেল পার হয়ে গঙ্গামতী চর থেকে যাব হচ্ছে কাগজচরে। তো এখন আমরা যাচ্ছি খেওয়া করে কাগজচরে। দেখতে পাচ্ছেন যে আমাদের খেওয়া কিন্তু নৌকা চলছে। আর খুব সুন্দর একটা কিন্তু আমরা ভিউ উপভোগ করতে করতে সেই অপরূপ সৌন্দর্যের কাগজচরে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি কাগজচরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চরের মধ্যে বর্তমানে আমরা যাচ্ছি। আর আমাদের এই যে বাইক, সালে ভাই খুব সুন্দর একটা ড্রাইভ করতেছে। আর এই যে বাইক নিয়ে কিন্তু ওই সাইড দিয়ে যাইতে পারলাম না, আমরা এখন পার হয়ে যাচ্ছি। এই যে কেওড়া বনের যে গাছগুলো আছে, এই গাছগুলো পার হয়ে যাচ্ছি। আর খুব সুন্দর একটা কিন্তু ন্যাচারাল ফিল কিন্তু আমরা পাচ্ছি। আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন যে কত সুন্দর একটা ফিল কিন্তু এই আপনার কাগজচরে। হ্যাঁ, দেখেন যে ম্যানগ্রোভ গাছের যে সৌন্দর্য, তার নিচ দিয়ে আমরা যাচ্ছি। কাওয়ারচর সমুদ্রের পাশে অবস্থিত এক নীরব শান্তিপূর্ণ জায়গা। এখান থেকে সমুদ্রের ঢেউ, শব্দ আর হালকা বাতাসে মিশে যায় প্রকৃতির সাথে। যখন আপনি সমুদ্রের পাশ ধরে এরকম শান্ত প্রকৃতির সাথে মিশে যাবেন, সত্যি মনটা শান্ত হয়ে যাবে। মনে হবে এখানেই রয়ে যায় সারা জীবন। কাওয়ারচর কুয়াকাটার এক অপার সৌন্দর্যের আর এক ঠিকানা। ভোরবেলায় সূর্যোদয়ের সময় এখানে পর্যটকরা ভিড় জমায়। খুব কাছ থেকে সূর্যোদয় দেখা যায় বলে দিন দিন এই স্থানটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি কাগজচরে। দেখতে পাচ্ছেন যে এইখানকার ম্যানগ্রোভ বনটা কত সুন্দর। আর এই যে এখানকার যে গাছগুলো, এগুলো কিন্তু মোরা গাছের যে একটা সৌন্দর্য আছে, এটা আমরা এখানে এসে দেখতে পাইলাম। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই স্পটে কিন্তু আসবেন। আমরা এখানে অনেকক্ষণ ঘুরলাম, ছবি তুললাম, এবার আমরা অন্য স্পটে যাচ্ছি। কাওয়ারচর থেকে সমুদ্রের অপার সৌন্দর্যের পাশ ধরে এবারে ছুটে চলেছি লাল কাঁকড়ার দ্বীপের উদ্দেশ্যে, যেখানে দেখা মিলবে লাল কাঁকড়ার লুকোচুরি। তো এই মুহূর্তে আছি কাগজচর লাল কাঁকড়ার দ্বীপে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এই যে কাঁকড়া এরকম গর্ত আছে, হ্যাঁ, মানুষের আওয়াজ পাইলে এরকম গর্তের মধ্যে ঢুকে যায়, কিন্তু দূর থেকে দেখতে হয়। আমরা অনেক চেষ্টা করলাম ক্যামেরা বন্দি করার জন্য, কিন্তু সামান্য একটু মানুষের আওয়াজ পেলে এই গর্তগুলোর মধ্যে কাঁকড়া ঢুকে যায়। কিন্তু দূর থেকে আপনারা আসলে এই বিচে অনেক কাঁকড়া দেখতে পারবেন, লাল কাঁকড়া। অবশেষে অনেক কষ্টে রূপালী দ্বীপের এই লাল কাঁকড়া বিচে একটা লাল কাঁকড়া আমি হাত দিয়ে ধরছি আপনাদের দেখানোর জন্য। যদিও ক্যামেরায়, আমার এই ছোট্ট ক্যামেরায় এটা দেখানো সম্ভব না, এই জন্য আমি হাত দিয়ে দেখালাম। এই যে আপনারা এই বিচে আসলে এরকম ছোট ছোট লাল কাঁকড়া কিন্তু আপনাদের মুগ্ধ করবে। হ্যাঁ, আর এই বিচের অপরূপ সৌন্দর্য হচ্ছে এই লাল কাঁকড়া। আপনি যখন এই পাশ দিয়ে যাবেন, এরা কিন্তু দৌড় দিয়ে গর্তের মধ্যে প্রবেশ করবে। আমরা এখন যাচ্ছি মিনি সুইজারল্যান্ড। এটা হচ্ছে কাগজচরের শেষ মাথায়। এখন আমরা এই মিনি সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্য দেখতে যাচ্ছি।
তো ভিউয়ার্স, ফাইনালি আমরা কাগজের শেষ মাথায় চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে সেই মিনি সুইজারল্যান্ড বলে। আর এখানে বেশ কিছু দোকান আছে, আপনারা চাইলে এখানে ডাব, তারপরে হচ্ছে চা, হ্যাঁ, তারপরে হচ্ছে ড্রিঙ্কস, হ্যাঁ, এগুলো কিন্তু এখানে খেতে পারবেন। আর পাশাপাশি এই মিনি সুইজারল্যান্ড যে বলে, এই মিনি সুইজারল্যান্ড খ্যাত এর অপরূপ সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। দুই পাশে সবুজ প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা ঝাউ গাছ, আর মাঝখানে সবুজ প্রাকৃতিক পরিবেশে ঘেরা এক সুন্দর জায়গা। এখানকার সবুজ গাছপালা আর নীরব পরিবেশ চোখকে দেয় এক মনোরম দৃশ্য। প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা, যেখানে খুঁজে পাওয়া যায় নিখুঁত শান্তি ও স্বাচ্ছন্দ্য। চাইলে এখানে বসে নিরিবিলি একটা সুন্দর সময় উপভোগ করতে পারবেন। সেই সাথে এই জায়গাটি আপনাকে মুগ্ধ করবেই। আর খুব একেবারে নিরিবিলি, মানুষ নাই এখানে, শুধু আমরাই যারা ঘুরতে আসছি এই কয়জনে আছি। আর খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশে, কিন্তু শান্ত পরিবেশে আছি। চতুর্দিকে জনহীন, মানে জনহীন পুরো এলাকা, কোনো মানুষ নাই, শুধু আমরাই আছি এই তিনজন যারা ঘুরতে আসছি। আমি একটু যদি আপনাদের দেখাই, ঝাউবনটা কিন্তু একবারে নিস্তব্ধ, কোনো মানুষ কিন্তু এখানে নাই। ওইদিকে গরু চড়াচ্ছে। আর দেখতে পাবেন যে খুব সুন্দর একটা কিন্তু ঠান্ডা পরিবেশ কিন্তু আপনারা এখানে পাবেন। আর এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই কুয়াকাটা আসলে এই ঝাউবনটা মিস করবেন না। ঝাউবন, মিনি সুইজারল্যান্ড, হ্যাঁ, এই স্পটগুলো অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করবেন। এখানকার বিখ্যাত 5 কিলোমিটার বিস্তৃত ঝাউবন যা আপনাকে মুগ্ধ করবেই। নীরব শান্ত পরিবেশে হাঁটলে চারপাশে সবুজ বন আর প্রকৃতির রঙিন সৌন্দর্য চোখকে আনন্দ দেয়। একপাশে বিশাল আকারের ঝাউবন আর অন্য পাশে শান্ত সমুদ্র, এক অপার দৃশ্যের সমন্বয়। যখন এই ঝাউবনের ভেতর দিয়ে হাঁটবেন, মনে হবে প্রকৃতির কোলে হারিয়ে গেছে। চাইলে এখানে নিরিবিলি সময় কাটাতে পারেন, শ্বাস নিতে পারেন প্রকৃতির নীরবতা আর এই সৌন্দর্যে। ঝাউবন থেকে দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে আসি খিচুড়ি পয়েন্টে। বলেন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি খিচুড়ি পয়েন্টে। আর এখানে এই যে ইলিশ মাছ দিয়ে আমাদের তিনজনের পুরো খাবারটা এখানে রান্না হচ্ছে, এবং এই যে মাছ, ইলিশ মাছ আমরা ভাজতেছি। আর পুরো প্যাকেজটা কিন্তু পড়ছে হচ্ছে মাত্র 400 টাকা। তো 400 টাকায় আমরা তিনজন কিন্তু এই খিচুড়ি পয়েন্টে খিচুড়ি দিয়া ইলিশ মাছ আমরা খাবো। টাওয়ারসর ইলিশ খিচুড়ি পয়েন্ট থেকে দুপুরের খাবার শেষে আমরা চলে আসি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে। তো এবারে আমরা চলে আসছি ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই। আর এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা বৌদ্ধ মন্দির, যেটার উচ্চতা হচ্ছে বসা অবস্থায় 36 ফিট। তো এইখানে প্রবেশ করার জন্য আপনাকে দিতে হবে হচ্ছে 20 টাকা। তো আমরা এখন এখানে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে এই বৌদ্ধ মন্দিরটা আসলে ঘুরে দেখব। মিস্ত্রিপাড়াতে অবস্থিত 36 ফিট লম্বা এই মন্দিরটি স্থানীয়দের মধ্যে বিশেষভাবে পরিচিত। মন্দিরের স্থাপত্য ও সাজসজ্জা চোখে পড়ার মতো। এটি দর্শনার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন স্থান। আর এর পাশেই পেয়ে যাবেন মিষ্টি পানির কূপ, যা রাখাইনরা 1784 সালে তাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির জন্য এই কূপটি খনন করে। মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরের ঠিক পাশেই রাখাইন তাঁতপল্লী, যেখানে রাখাইনদের তৈরি পোশাক পর্যটকদের মন কাড়ে। চাইলে এখান থেকে রাখাইনদের তৈরি ঐতিহ্যবাহী সব পোশাক আপনার পছন্দ মতো কেনাকাটা করতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা চলে আসছি শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে। আর এখানে আমরা এন্ট্রি দিব। আর হচ্ছে এখানে একটা কিন্তু কুয়া আছে, যার নাম অনুসারে আসলে এই কুয়াকাটা নাম করা হয় এই অঞ্চলটাকে। আমরা এখানে এই বৌদ্ধ বিহারটা আর হচ্ছে আপনাদের এই কুয়াটা দেখানোর চেষ্টা করব। ভিতরে প্রবেশ করছি, আর এখানে প্রবেশ ফি হচ্ছে 20 টাকা। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, একটু দেখাই। এখানে প্রবেশের জন্য আপনাকে কিন্তু জুতা বাইরে রেখে তারপরে কিন্তু প্রবেশ করতে হবে।
এখানে রয়েছে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সহ কুয়াকাটার কুয়া, যে কুয়া থেকেই আসলে এই এলাকার নামকরণ করা হয় কুয়াকাটা। এখানে আসলে আপনারা এই কুয়া সহ শ্রীমঙ্গল বৌদ্ধবিহার মন্দির দেখতে পারবেন। এখান থেকে আমরা সরাসরি হোটেলে চলে আসি। কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়ি আবারও কুয়াকাটা সমুদ্র সৈকত 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, আমরা হোটেল থেকে বের হয়ে এখন যাচ্ছি 0 পয়েন্টে গোসল করার জন্য। 0 পয়েন্টে গোসল করে এসে হোটেলে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়বো পশ্চিম বিচের দিকে। কুয়াকাটা যে পশ্চিম সাইডটা আছে, পশ্চিম সাইডটা ঘোরার জন্য। তো এখন আমরা যাবো হচ্ছে কুয়াকাটা 0 পয়েন্টে গোসল করার জন্য। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসছি কুয়াকাটা 0 পয়েন্টে। আর এখানে কিছু বসার চেয়ার আছে। এই চেয়ারগুলো মূলত কক্সবাজারের মতো ঘন্টা 60 টাকা ডাবল চেয়ার নিতে গেলে ঘন্টা 60 টাকা দিতে হবে, আর সিঙ্গেল যদি নেন সেক্ষেত্রে ঘন্টা 30 টাকা। এখানেও কিন্তু কক্সবাজারের মতো আপনারা পেয়ে যাবেন হচ্ছে ঘোড়া রাইড, তারপরে হচ্ছে বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা একেবারে সমুদ্রের কাছে চলে আসছি, আর এখানেও কিন্তু স্পিড বোট আছে। তো আপনারা যে কক্সবাজার সমুদ্র সৈকত দেখছেন, ওটা হচ্ছে কিন্তু এই সমুদ্র সৈকতটা একটু আলাদা, ভিন্ন টাইপের। এখানে কিন্তু লোক সমাগম অনেক কম হয়, তারপরেও কিন্তু এই যে সি বিচটা আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে, কারণ অসম্ভব সুন্দর। কারণ এখানে লোক সমাগম কম হয়, খুব সুন্দরভাবে এই সি বিচে সমুদ্রের অপরূপ সৌন্দর্য কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনারা কিন্তু এই সমুদ্রে পানি দেওয়ার জন্য কিন্তু স্পিড বোট পাবেন। এই রাইডটা কিন্তু অসম্ভব সুন্দর। আসলে অবশ্যই চেষ্টা করবেন এই স্পিড বোট রাইডটা দেওয়ার জন্য। ভাই, কি সিস্টেম এটা স্পিড বোট রাইড দেওয়ার সিস্টেম হইছে যে আপনি যদি এইখানে চক্কর দেন, আমার জনপ্রতি 100 টাকা করে রাখি, আপনি 4 কিলো আপ ডাউন, 2 কিলো ভিতরে যাবে আর 2 কিলো আসবে, 4 কিলো আপ ডাউন। আবার আরো আদার্স স্পট আছে, যেমন এদিকে চর বিজয় আছে, সমুদ্রের ভিতরে একটা চর উঠছে প্রায় কয়েকশো হাজার কিলোমিটার যেটা, ওইখানে লাল কাঁকড়া অতিথি কাছে দেখতে পারবেন। ওখানে আমরা রিজেক্টলি সর্বনিম্ন দেখি লাস্ট 4000 টাকা, 4000 টাকা চর বিচে পর্যন্ত যাওয়া আসা। আর এখানে 4 কিলো ঘুরালে কত? জনপ্রতি 100 টাকা। 4 কিলো ঘোরালে জনপ্রতি 100 টাকা। একবারে কতজন হলে ঘোরাবেন? 8 জন। আর সিঙ্গেল নিতে গেলে 800। সিঙ্গেল দেন আপনি যদি একা যদি যান, আমার লোকের আমি একা গেলে 500 টাকায় ঘুরাই। তো ভিউয়ার্স, একা গেলে 500 টাকায় ঘুরাবে। আর যদি আপনি চর বিজয় যেটা উঠছে ওখানে যদি ঘুরে আসেন, সুন্দরবনের পূর্ব অংশ, সেই ক্ষেত্রে কত নেবেন? সেই ক্ষেত্রে আপনি ওখানে গেলে 3000 টাকা দিতে হবে। 3000 টাকা একবারে রিজার্ভ নিয়ে ঘুরতে পারবেন। ফকিরহাট আছে, এখান থেকে মনে করেন আপনার প্রায় 30 কিলোমিটার দূরে ফকিরহাট, ওইখানে গেলে আপনার ওখানে 6000 টাকা দিতে হবে। ভিউয়ার্স, এখন কিন্তু ভাটা চলতেছে, যার কারণে পানিটা কিন্তু নিচে নেমে গেছে। সকালবেলা কিন্তু জোয়ার ছিল, পুরো একটু পর পরে কিন্তু ধাক্কা ছিল। তো আপনারা যখন আসবেন ট্রাই করবেন যে বিকেলের টাইম নামার জন্য, কারণ বিকেলে ভাটা থাকে, সেক্ষেত্রে একটু রিস্ক কম থাকে। যখন জোয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু ঢেউয়ের সঙ্গে তলিয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল শেষে আমরা আবারও ফিরে আসি আমাদের হোটেলে। এরপর আমরা 2 ঘন্টা রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়ব কুয়াকাটার পশ্চিম বিচের 8টি জনপ্রিয় স্পট দেখার জন্য। তো ভিউয়ার্স, আমরা আবারও রেডি হইলাম। এখন আমরা যাব হচ্ছে পশ্চিম পাশে, কুয়াকাটার যে পশ্চিম পাশে 6টা প্লেস আছে, এই 6টা প্লেস দেখার জন্য। তো আমরা গোসল টোসল করে রেডি। একটু আগে আমরা কুয়াকাটা সি বিচ থেকে আসছি, এখন আমরা যাব এই 6টি প্লেস দেখার জন্য। অলরেডি আমাদের সালে ভাই চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন ঘুরতে যাব। সালে ভাই, এবার কোন দিকে ঘুরবো আমরা? এখন যাবো পশ্চিম দিকে। 8টি প্লেস আছে, এই 8টি প্লেস ঘুরিয়ে দেখাবো। সুটকিপল্লী, ফিশ ফ্রাই, লেপুর বন, ঝিনুক বিচ, তিননদীর মোহনা, ঝাউ বন, সুন্দরবনের পূর্বাংশ, সূর্যাস্ত। 8টা প্লেস আছে। তো চলেন আমরা এখন যাই। সমুদ্রের পাশ ধরে আবারও শুরু হলো আমাদের যাত্রা কুয়াকাটা পশ্চিম বিচের দিকে, যেখানে প্রথমেই ঘুরে দেখব ঝিনুক বিচ। তো আমরা এখন আছি ঝিনুক বিচে। আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ঝিনুক, কিন্তু এখানে ছোট ছোট ঝিনুকে কিন্তু ভরপুর এই বিচটা। আপনারা যখন আসবেন লেবুর বাগানের পাশেই কিন্তু এই ঝিনুক বিচটা পারবেন। আমরা একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, এখানে কিন্তু অসংখ্য ছোট 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 ঝিনুক আছে। হ্যাঁ, আপনারা চাইলে কিছু সংরক্ষণ করে নিয়েও যেতে পারবেন, আর খুব সুন্দর লাগবে কিন্তু এই জায়গাটা। ঝিনুক বিচ কুয়াকাটার সবচেয়ে শান্ত, সবচেয়ে মায়াবী এক জায়গা। সোনালু বালুর উপর ছড়িয়ে আছে রঙিন ঝিনুকের অগণিত সৌন্দর্য, যেন সমুদ্র নিজের ভালোবাসা ছড়িয়ে দিয়েছে তীরে তীরে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু শুটকির গন্ধ পাচ্ছি, আর অলরেডি চলে আসছি আমরা শুটকি পল্লীতে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, এটা হলো শুটকি পল্লী। এই দেখেন, এইভাবে তাক করে কিন্তু
তাক করে শুটকি রাখা আছে। আর এই শুটকিগুলো কিন্তু আস্তে 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 যখন শুকাবে তখন এটা কিন্তু আবার বাজারে যাবে। তো আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু এই শুটকি পল্লীটা ভিজিট করবেন। এখানে আসলে চোখে পড়বে বিশাল শুটকি পল্লী। সচক্ষে দেখতে পারবেন কিভাবে মাছ কেটে তাতে লবণ ছিটিয়ে সূর্যের আলোতে শুকানো হয়। চাইলে শুটকি পল্লীর পাশ থেকে শুটকি ক্রয় করে নিয়েও যেতে পারবেন। ঠিক এর পাশেই চোখে পড়বে বিশাল ফিশ ফ্রাই মার্কেট। চাইলে এখানেও আপনারা ফিশ ফ্রাই করে খেতে পারবেন। তো এখন আমরা আছি হচ্ছে লেম্বুর বনে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এটার নামকরণ করা হয় হচ্ছে 1784 সালে রাখাইন এক ব্যক্তি লেম্বুর মাতাব্বর, যিনি এই এলাকা শাসন করছেন, তার নাম অনুসারে আসলে এই এলাকার নামটা আসলে লেম্বুর বাগান হয়। তো অনেক পর্যটক কিন্তু এখানে আসে, আর এখানকার যে অসম্ভব সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যায়। আর পাশেই কিন্তু সমুদ্র, তারপর হচ্ছে সূর্য অস্ত যায়, দুই দিক দিয়ে কিন্তু জায়গাটা অসাধারণ। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এর যে সৌন্দর্য এটা দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এখন আছি আমরা হচ্ছে দোলনার বন। মনির কিন্তু দোলনায় বসে গেছে, আমি একটু বসে দেখাই যে এই দোলনাটা অনেক নিচা। চাইলে কিন্তু সমুদ্রের পাড়ে বসে এরকম দোল খাইতে পারবেন, আর আস্তে আস্তে কিন্তু সূর্য অস্তটা দেখতে পারবেন। তো আপনারা যখন আসবেন এখানে চেষ্টা করবেন যে কিছুটা সময় স্পেন্ড করার জন্য। এখানে রয়েছে অসংখ্য দোলনা, যেখানে বসে নিমিষেই অনেকটা সময় পার করে দেওয়া যায়। সেই সাথে উপভোগ করা যায় সন্ধ্যার সূর্যাস্তের অপার সৌন্দর্য। চাইলে পরিবার প্রিয়জনকে নিয়ে সুন্দর একটা সময় উপভোগ করতে পারেন এই দোলনার বনে। এবারে আমরা চলে এসেছি 3 নদীর মোহনায়, যেখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায় বলে হাজারো পর্যটকরা এখানে এসে ভিড় জমায়। 3 নদীর মোহনা থেকে সূর্যাস্ত দেখা মানে এক অনন্য নৈসর্গিক অনুভূতি। সোনালী রোদ ঢেউয়ের উপর পড়তে পড়তে চারপাশকে রঙিন করে তোলে। ধীরে ধীরে সূর্য সমুদ্রের রেখায় মিলিয়ে যায়, আর নীরবতার সঙ্গে ছড়িয়ে পড়ে ঘোর অন্ধকার, যা মনকে এক প্রশান্তি এনে দেয়। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি ফ্রাইপট্টিতে। আপনারা যারা কুয়াকাটা ভ্রমণ করবেন শেষে কিন্তু এই রাত্রিবেলায় ফ্রাইপট্টিতে আসতে পারেন। আর এখানে বিভিন্ন ধরনের মাছ পাবেন, মাছ ফ্রাই করে এই কুয়াকাটার যে সামুদ্রিক মাছের কিন্তু স্বাদ নিতে পারেন। আপনার ভ্রমণকে স্মরণীয় করতে ও সাথে সমুদ্রের বিভিন্ন মাছের স্বাদ নিতে চাইলে চলে আসতে পারেন এই কুয়াকাটার ফ্রাইপট্টি মার্কেটে। এখানে রয়েছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, যার স্বাদ মাছভেদে ভিন্ন ও লোভনীয় হয়। এই ফ্রাইপট্টি থেকে সামুদ্রিক মাছের স্বাদ নেওয়া শেষে চলে আসতে পারেন হোটেলে রাত্রি যাপনের জন্য, অথবা আমাদের মতো কুয়াকাটা ডে ট্রিপ শেষ করে ফিরে যেতে পারেন আবারও ঢাকায়। সবশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।